যারা আমার কাজ করতে গিয়ে, আমার কাজে দিন রাত 24 ঘন্টা শ্রম দিতে গিয়ে দুনিয়া কামাই করতে ভুলে গেছে, ব্যবসা বাণিজ্য ভুলে গেছে, মানুষের কাছে যাওয়াই ভুলে গেছে। আচ্ছা, এই লোকগুলো কোথায় পাওয়া যায় বলেন তো? বলেন, কই পাওয়া যায়? রাস্তায়। রাস্তায় তো সব আপনার কাছে চাইয়া খায়। এখন মাদ্রাসা, কিছু কিছু মাদ্রাসাওয়ালারও মাইগ্যা চাইয়া খাওয়ার একটা রুলস জারি করছে। আল্লাহ মাফ করো। ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মানুষের ধারে ধারে, এটা ঠিক না। আপনি নিজে যান, আপনি নিজে কর্ণধার, নিজে পরিচালক। আপনি অন্যের পরিবারের ছেলে মেয়েকে পাঠাবেন না, আপনি নিজে যাবেন। কেন? কারণ আপনি নিজে দায়িত্ব নিয়েছেন। আপনি প্রধানমন্ত্রী না, ঠিক আছে, কিন্তু আপনি তো একটা মাদ্রাসার পরিচালক। এই জায়গা থেকে তো আপনি একজন প্রধানমন্ত্রী, ঠিক না বিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস কি আপনারা জানেন না? এগুলো বারবার বলতে হবে নাকি আবার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা হয়ে নিজেই দিনরাত 24 ঘন্টা রাস্তায় রাস্তায় ঘুরতো আর খোঁজখবর নিত কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে। ওমরের ইতিহাস ভুলে গেছেন নাকি মাদ্রাসাওয়ালারা? তা মাদ্রাসা আপনি ছাইরা দেন। এগুলো আপনাদের উদ্দেশ্যে বয়ান না। এই যে ক্যামেরা চলতেছে, তো এর বিভিন্ন জায়গায় যাবে। মাদ্রাসায় এরকম রুলস বাদ দিয়ে দেন। ওই মাহফিলের উদ্দেশ্যে আর দান সৎকার উদ্দেশ্যে ছাত্রদেরকে অমুকের বাড়ি তমুকের বাড়ি তমুকের ঠ্যাঙের তলায় না পৌঁছাই আপনি নিজে যান না কেন? আপনি যদি নিজে না যেতে পারেন তাহলে এমন দায়িত্ব নিলেন কেন? তুমি প্রধানমন্ত্রী হইছো না, তো প্রধানমন্ত্রী হয়ে যদি তুমি দেশের জনগণের খোঁজ খবর নিতে না পারো তো প্রধানমন্ত্রী হইছো কেন? তুমি নাইমা যাও, দায়িত্ব আরেকজনকে দিয়ে দাও যে নিতে পারবে। না, কথা বলেন না কেন? নাইমা যাও না, তুমি ছাইরা দাও মাদ্রাসা। এটা তোমার চালানোর দায়িত্ব নাই, তুমি পারবা না। এটা সব ক্ষেত্রে একই বিধান, এটা মসজিদের ক্ষেত্রেও বিধান হবে। কথা বলেন, মসজিদের কমিটির দায়িত্বে, কিন্তু কমিটির কোনো খোঁজ খবর নাই। যে কোনো মসজিদের কমিটি হোক, দায়িত্ব যদি আপনি নিতে না পারেন, যদি নাই গ্রহণ করতে পারেন, যদি খোঁজ খবর নাই নেন, তো নাইমা যাও, তোমার দায়িত্ব ছেড়ে দাও না, আরেকজনকে দাও, আরেকজনকে দাও। আর যদি কেউ যদি নিতে না পারে তাহলে মসজিদটাকে জনগণের হাতে ছেড়ে দাও। কথা বলেন না কেন? জনগণের হাতে ছেড়ে দাও, এটা হবে আসল কাজ। জনগণ দেখবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণ নিয়েই তো বাংলাদেশ সরকার। পারতেছো না তো জনগণের হাতে ছেড়ে দাও। যে কোনো মহলের কথা বলছি আমি, এটা শুধু মাদ্রাসার কথাই বলছি না। মসজিদ, মাদ্রাসা, একটা দোকান, একটা সমাজ, একটা মার্কেট, একটা রাষ্ট্র, একটা ইউনিয়ন, একটা গ্রাম, মহল্লা, যে কোনো জায়গায় যে কোনো দায়িত্বে যেই থাকবে, দায়িত্ব যদি তুমি পালন করতে না পারো ছেড়ে দাও। আমার কথা হচ্ছে, ছোট ছোট এতিম, গরিব, অসহায় ছোট বাচ্চাদেরকে মানুষের ঠ্যাঙের তলায় দিও না। সালার বস্তাটা হাতে তুলে দিও না তাদের হাতে, কারণ তাদের মুখ দিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত হয়। যে মুখ দিয়ে তারা কালাম তেলাওয়াত করে, যে মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করে, সে মুখ দিয়ে কখনো বান্দায় কথা বলতে পারে না, আমাকে 2 টাকা ভিক্ষা দেন। কথা বলেন না কেন? রাসূল কারীম কঠিনভাবে সতর্ক করছেন। একটা মজার ঘটনা শুনে আপনাদেরকে। এক ব্যক্তি নিয়ত করছে দান করবে, তো দান করার নিয়ত করছে মাদ্রাসায় আমি দান করব। তো এলাকার সবাইকে উনি জানাচ্ছে যে কোন মাদ্রাসায় দান করলে ভালো হয়। তো কিছু মানুষ পরামর্শ দিল, কোন মাদ্রাসায় দান করলে ভালো হয় এটা তো আপনি বুঝবেন না, আপনি কিছুদিন অপেক্ষা করেন, দেখবেন একটা সিজন আসতেছে, আসলেই দেখবেন কিছু ছেলে পেলে আমাদের এদিকে ঘুরবে টাকা কালেকশনের জন্য, তখন আপনি দেখে বুঝে তাদেরকে দান করে দিয়েন।
দেখে বুঝে তাদেরকে কি করে দিয়েন? দান করে দিয়েন। আর কোন মাদ্রাসায় দান করলে ভালো হয় এটা আপনি এখন বুঝবেন না, দেখবেন একটা সিজন সামনে আসতেছে, ওই সিজনে দেখবেন কিছু মাদ্রাসা ছাত্র আমাদের পাড়া মহল্লা দিয়ে হাঁটতেছে, আপনি দেখে তাদেরকে দান করে দিয়েন। ওই লোকটা তখন বলতেছে, কেন তারা আমার এখানে আসবে? আমি দান করব, আমার দান আমি গিয়ে করব, তারা এসে কেন আমার থেকে দান নিবে? কনসেপ্ট দেখছেন? মুমিনের কনসেপ্ট। কোরআনের কথা তো এটাই বলছে, আমার গরিব বান্দা হচ্ছে তারা যারা মানুষের কাছে যাবে না, বরঞ্চ যারা দিবে তারা গিয়ে দিয়ে আসবে। কথা বলেন। একটা হাদিস বর্ণিত হয়েছে, এক ব্যক্তি নিয়ত করছে দান করার। সে রাত্রেবেলা নিয়ত করছে যে দিনের বেলায় গিয়ে একজনকে দান করবে। তা আবার চিন্তা করছে দিনের বেলা দান করলে মানুষ দেখে ফেলবে, তো সে রাত্রেই দান করার নিয়ত করছে। সমস্ত দানপত্র গুছিয়ে দান করার জন্য রাস্তায় বের হয়ে গেছে। যাকে যেভাবে পাইতেছে দান করতেছে। প্রথম দিন রাত্রে সে একটা পতিতাকে দান করছে। পতিতা কাকে দান করছে? কিন্তু সে জানে না এই যে পতিতা। পরবর্তী দিন সকালবেলা মানুষ এটা নিয়ে সমালোচনা করতেছে, হ্যাঁ এটা তুমি কি করলা? তুমি দান করলা, তাও আবার পতিতাকে দান করলা, তোমার দান তো আল্লাহ কবুল করবে না। সে তো আপসেট হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। দ্বিতীয়বার আবার দান করার জন্য প্রস্তুত। দ্বিতীয় দিন আবার সে দান করতে গেল, দান করছে এক ধনী ব্যক্তিরে। কাকে বলেন? ধনী ব্যক্তি। তিনার চোখে পড়ছে ধনী ব্যক্তিটা গরিব, তিনার চোখে পড়ছে ধনী ব্যক্তিটা কি? এজন্য তিনি ওই লোকটাকে দান করছে। পরবর্তী দিন সকালে সমাজের লোকেরা কানাঘুষা করলো, এই লোকটা দান করে, এটা বোকা নাকি? এ ধনীরে দান করে কেন? তো গরিবকে দান করবে। আপসেট হয়ে গেল। তৃতীয়বার আবার দান করলো, তৃতীয় রাত্রিতে। এবার সে দান করছে এক চোরকে। কাকে? চোরকে। পরবর্তী দিন সকালে মানুষ কানাঘোষা শুরু করলো, এ লোকটা আসলেই বোকা। প্রথম দিন দান করছে এক পতিতাকে, দ্বিতীয় দিন দান করছে এক ধনীকে, তৃতীয় দিন দান করছে এক চোরকে। তার তো কোনো দানই কবুল হইব না। এ লোকটা গেছে আরো বেশি নরম হইয়া, একদম ভেঙে গেছে। দানের রাস্তাই বন্ধ। দান কইরেও ঝামেলা, না করলেও কি ঝামেলা, মানে দিলেও ঝামেলা আর না দিলেও মানে কিরে তুই না আগে দিতে এখন দেশ লাগে, সব ঝামেলা। এমন ভাঙা ভাঙছে হৃদয়, আর দানই করবে না। ইমানের জায়গা দেখেন আমরা কিভাবে মানুষের ইমানকে শেষ করে ফেলি, দেখছেন? আচ্ছা যাই হোক, তারপরে আল্লাহ তাআলা তাকে একটা রাত্রিতে স্বপ্ন দেখাইছেন। একটা রাত্রিতে স্বপ্ন দেখাইছেন, কে জন এসে বলতেছে তুমি যে 3 জায়গায় দান করছিলা, ওই 3 জায়গার দানই আল্লাহ কবুল করছেন। তাফসিরে ইবনে কাসিরে এই ঘটনাটা বর্ণিত আছে। তাফসিরে ইবনে কাসিরে ঘটনাটা বর্ণনা আছে। এই 3 জায়গায় যে দান করছে, সমাজের মানুষ কি বলছে? কবুল হবে না। কাকে দান করলা? চোরকে দান করলা। কাকে দান করলা? পতিতাকে দান করলা। কাকে দান করলা? ধনীকে দান করলা। কিন্তু ওই ব্যক্তি তো ধনী দেখে দান করে নাই, ওই ব্যক্তি পতিতা দেখে দান করে নাই, ওই ব্যক্তি চোর দেখে দান করে নাই। ওনার কাছে মনে হয়েছে 3 জনই তার কাছে অসহায়। 3 জনই তার কাছে কি? অসহায়। ওই লোকটার কনসেপ্ট ছিল আমি অসহায় ব্যক্তিকে দান করব। কিন্তু পরবর্তী দিন সকালে এসে মানুষের কানাঘোষায় তার দিলকে ভেঙে দিল। রাত্রিবেলায় ঘুমিয়ে গেল। রাত্রিতে এক ব্যক্তি এসে তাকে জানিয়ে দিল তোমার 3 সদকাই আল্লাহ কবুল করে নিয়েছেন। 3 সদকা আল্লাহ কবুল করে নিয়েছেন। তাহলে আমি গেলে বুঝতে পারবো যে কে অসহায় কে অসহায় না। কিন্তু যিনি যাওয়ার পরও বুঝেন না কে অসহায় কে অসহায় না, বুঝে নিবেন তিনি কখনো এই চিন্তা রাখেনই নেই যে আমি গিয়ে দান করব। এই জন্য এই জায়গাটাতে আমাদের শুধরাতে হবে। কিভাবে শুধরাতে হবে? যে আমরা যখন দান করার নিয়ত করব, এই যে মসজিদে আসেন আপনারা, আমি তো জানি আপনারা অনেকে গনে গনে টাকা নিয়ে আসেন,
একদম অনেক টাকা আজকে কামাই হইলে এই 20টা টাকা পকেটে করে নিয়ে আসেন, ওনার নিয়তে হচ্ছে 20 টাকা আজকে দান করে যাবে। আবার অনেকে কিছু টাকা নিয়ে যায়, আবার অনেকে একটু ভর্তি টাকা নিয়ে আসে, চিন্তা করে আমি তো একজন অ্যাকাউন্টিং এর একজন ম্যানেজার, টাকা পয়সা হাতে না রাখলে কখন কোন মুসিবতে পড়ে যে বলা যায় না। তো এভাবে কেউ নিয়ে আসে, তা আলহামদুলিল্লাহ, যার দিল বড় সে ওইভাবে দান করে, কিন্তু যার দিল ছোট সে বাসা থেকেই টাকা নির্দিষ্ট করে নিয়ে আসে, আজকে 10 টাকা দান করে দিয়ে আসবো, 10 টাকা পকেটে করে নিয়ে আসে। এজন্য আমাদের উচিত হবে ভাই, আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, এই যে আমি মসজিদে আসার সময় যেই টাকাটি আমি নিয়ে আসি না কেন, আচ্ছা একটু চিন্তা করে দেখেন তো, মসজিদ কি আপনার কাছে গিয়ে টাকাটা আনে না আপনি এসে দিয়ে যান? এসে। তাহলে ঠিক এই সদকাটা অন্যের ক্ষেত্রে এমন হবে কেন যে সে যেন আমার কাছ থেকে এসে নিয়ে যায়? এটা বুঝি না কেন, যে আমি যেহেতু মসজিদের কাছে যেতেই হয়, আমার যেহেতু যাওয়াই লাগে, মসজিদে গিয়ে যেহেতু আমি দান করি, তাহলে বোঝা গেল অন্যান্য দানের জায়গাটা তো এমনই হবে যে আমি গিয়েই করব। সে কেন আমার কাছে আসবে? মসজিদ যেমন আমার কাছে আসতে পারে না, আমার তো তার কাছে যাওয়া লাগে। তো একজন গরিব, একজন এতিম, অসহায়, সেও তো আমার কাছে আসবে না, কারণ সে তো আল্লাহ তাআলার কাজে ব্যতিব্যস্ত। তা আমি গিয়ে তার কাছে দানটা দিয়ে আসি। কথা বলেন, এই আমলটা হতে পারে না? এখান থেকে তো আমরা এই বুদ্ধিটা গ্রহণ করতে পারি, বুদ্ধিটা নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। দানের বিষয়টাতে এই যে দেওয়া না দেওয়া, কতটুকু দিবেন, কতটুকু দিবেন না, কাকে দিবেন, কাকে দিবেন না, কখন দিবেন, কখন দিবেন না, এগুলোর কখনো আপনারা মাপঝোঁক করতে যাবেন না। যখন মনে হবে আমি দান করব, তো আপনার সামনে যাকে অসহায়, আপনি দেখবেন যে তাকে অসহায় লাগতেছে, আপনি তাকে দানের নিয়ত করে দান করে দিবেন। কবুল করার মালিক কে? এই কথাটা সবসময় মনে রাখবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কখনো মানুষের কাছে হাত পাতানোর ব্যবস্থা করবেন না, বরঞ্চ আপনার হাতকে আল্লাহ তাআলা নেয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। আমল করা তৌফিক দান করুন।